আগে জানিয়েছি আমাদের সঙ্গে এ পর্বে দুজন করে অতিথি থাকছেন, তাদের বিশ্লেষণ পর্যবেক্ষণ জানার চেষ্টা করব। আমার ডান পাশে আছেন ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সমাজ বিশ্লেষক ডক্টর এএসএম আমানুল্লাহ। কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন, এবং সিনিয়র সাংবাদিক শামসুল আলম মিটন, তিনি তো আমার সঙ্গে আছেনই এবং বিভিন্ন সময় সেই মূল্যবান বিশ্লেষণগুলো জানার চেষ্টাও করি তার কাছ থেকে। আমি কয়েকটি বিষয় একটু জানার চেষ্টা করি জনাব আমানুল্লাহ। আমরা তো গেল কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে ভোট যতটা না বাইরে হচ্ছে, মানুষের মতামত আমরা যতটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে দেখতে পাচ্ছি, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও আমরা দেখতে পাচ্ছি কয়েক গুণ বেশি। সেখানে ক্ষণে ক্ষণে ন্যারেটিভ তৈরি হচ্ছে, এক ধরনের অনুভূতির জায়গা তৈরি হচ্ছে, এবং মনে হচ্ছে নতুন কাউকে হয়তো আমরা দেখব যাদের ভিতরে আসলে আমাদের সিলেবাসে বা ধারণার বাইরে ছিল। এবং অনেকে স্ট্যাটাসও দিচ্ছিলেন যে মিডিয়ার একটা রেজাল্ট আর সোশ্যাল মিডিয়ার আর একটা রেজাল্ট, এই কনফ্লিক্টটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, কারা করছে এবং সেটা আসলে কতটা প্রভাবী বা ফেলতে পারছে? আপনাকে অনেক ধন্যবাদ। আসলে নির্বাচনটা দুটো জায়গাতে হয়েছে, একটা হলো ইন রিয়ালিটি ফিল্ডে, আর একটা হলো আপনার সোশ্যাল মিডিয়াতে। তো সোশ্যাল মিডিয়াতে আপনার নির্বাচনে আপনি যেটা বলেছেন সেটা সত্যি কথা। বারবার নেগেটিভ তৈরি করা হচ্ছিল, ডিসকোর্স তৈরি করা হচ্ছিল, আবার সেটার কাউন্টার ডিসকোর্সও আসছিল, এবং আমরা এটা আশা করেছিলাম যে এই ধরনের একটা ঘটনা ঘটবে, যেহেতু সোশ্যাল মিডিয়া সবার হাতে হাতে চলে গেছে। 13-14 কোটি লোক মোবাইল ফোন হাতে নিয়ে ঘুরছে এবং সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, সেটা একটা ছিল। এবং তবে একটা বিষয় যে আপনার অপতথ্য নিয়ে যে ধরনের ভয় ছিল আমাদের কাছে, যে এই নির্বাচন উপলক্ষে অপতথ্যের যে একদম বন্যা বয়ে যাবে, সেটা কিন্তু সেরকমভাবে আসে নাই। আসছে বরঞ্চ কিছুটা ম্যাচিউরড ন্যারেটিভ, যে ইচ্ছা করে আপনার জনগণের দৃষ্টি অন্যদিকে ছড়ানো, ইচ্ছা করে আপনার কাউকে ডিফেম করা, এই সমস্ত জিনিসগুলো আসছিল। এটা খুব বেশি একটা এফেক্ট করতে পারে নাই। কেন পারে নাই? আপনার ভোটের আজকে এখন পর্যন্ত যে রেজাল্ট, তাতে যেটা দেখা যাচ্ছে, তাতে তার একটা ইনফ্লুয়েন্স কিন্তু দেখতে পাচ্ছি না। যদি আমরা সেই ইনফ্লুয়েন্সটা দেখতে পেতাম, তাহলে এখন পর্যন্ত ঘোষিত যে ফলাফল যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে যে একটা দল ল্যান্ডস্লাইড ভিক্টোরির দিকে যাচ্ছে। আমরা যারা পরিসংখ্যান নিয়ে কাজ করি, আমরা যারা গবেষণার সাথে যুক্ত, আমরা 3-4 দিন আগেই এটা প্রেডিক্ট করেছিলাম, আমরা এস্টিমেট করেছিলাম। 3-4টা যে আপনার জরিপ হয়েছে, এবং সেই জরিপের ভিতরে একটা সংস্থা জরিপ করেছে আমাদের এখানে, বড় একটা ডেভেলপমেন্ট পার্টনার, একটা বিদেশি সংস্থা করেছে, ইভেন একটা ইনক্লাবের একটা জরিপ ছিল। সেই জরিপের ভিতরে মার্জিন, এরার অফ মার্জিন নর্মালি 3-4-5% থাকে, আমরা 20% ধরেছি। আচ্ছা, আমি এখানে ছোট্ট করে একটা প্রেডিকশন দিই। মানে এখন থেকে ঠিক 2 দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ডিপার্টমেন্টের প্রফেসর, উনি হাসিনুর রহমান খান, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্সের, তিনি একটা প্রেডিকশন দিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে বিএনপি জোট 205 থেকে 220 আসনের মধ্যে প্রাপ্ত ভোটের হার 49%, জামাত এনসিপি জোট 60 থেকে 70টা আসন, প্রাপ্ত ভোট 39%, এবং অন্যান্যরা 35 থেকে 10টি আসন পাবে, যেটা 12% হতে পারে। ভোটের টার্ন আউট হতে পারে 58%, আদর্শ ভোটের প্রত্যাশিত 75% থেকে 17% কম হতে পারে। মানে রিয়েলিটি তো অনেকটা একদম, মানে যেটা বলেছে, সে স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজ করে, তো পরিসংখ্যান নিয়ে কাজ করে, একদম পরিসংখ্যানের লোক সরাসরি। আমরা তো হাফ পরিসংখ্যান, আমরা পরিসংখ্যান ব্যবহার করি গবেষণার কাজে। সেইটা করতে গিয়ে আমাদের কাছে একটা ধারণা, আমাদের একটা বেঞ্চমার্ক ছিল 1991 সালের নির্বাচনটা। 91 সালের নির্বাচনের প্রাপ্ত ভোট, পরবর্তীতে জামাত যাদের সাথে নির্বাচন করেছে, বিএনপির সাথে নির্বাচন করেছে, এককভাবে নির্বাচন করেছে, তাদের প্রাপ্ত ভোট, এবং যে ইলেকটোরাল ভোটে আওয়ামী লীগের একটা বিশাল সংখ্যক ভোট আছে, তারা কতটুকু যেতে পারে, কতটুকু আসতে পারে, সব মিলিয়ে এই ধরনের একটা প্রেডিকশন আমাদের ছিল। এবং আমিও গত 3 দিন আগে এই একটা জরিপের সাথে আমি নিজেও জড়িত ছিলাম। সেই জরিপে আমাদের সেখানে দেখাচ্ছিল যে 66% আপনার এই যে বিএনপি পাবে, এবং জামাতের ভোট বেড়ে যাচ্ছিল, বেড়ে আমাদের একটা সর্বোচ্চ ধারণা ছিল যে 20 থেকে 22% জামাতের ভোট তারা পাবে। এবং সেটাও জামাতের জন্য একটা পরম পাওয়া, কারণ জামাতের যে আপনার ভারতীয় উপমহাদেশে জামাতের যে ইতিহাস, আপনার দেখেন 1941 সালে লাহোরে জামাত সৃষ্টি হওয়ার পর থেকে, জন্ম হওয়ার পর থেকে ভারত, পাকিস্তান, বাংলাদেশে, এবং আপনার জামাতের যে বিভিন্ন সিস্টার কনসার্ন যারা আছে আপনার এই যে মধ্যপ্রাচ্যে, কোথাও কিন্তু জামাত সেরকমভাবে 20টা সিট কখনো পায় নাই, এবং কোনো সময়ই তারা জামাত বিরোধী দলে যাওয়ার চিন্তাই করতে পারে নাই। আর রাষ্ট্র পরিচালনার বিষয় তো আরও একটা আলাদা বিষয়। এই সমস্ত ফ্যাক্টরগুলোকে কন্ট্রোল করে আপনি যদি একটা মাল্টিভেরিয়েট
লজিস্টিক রিগ্রেশনও করেন, যে আপনার সায়েন্সের, আপনি তো ওই এই এরিয়ার লোক, আপনি তো জানেন, একটা রিগ্রেশন অ্যানালিসিসও যদি আমরা করি, তাহলে কোনোভাবেই কি দেখা যাচ্ছিল না যে মেজরিটি পাওয়া জামাতের পক্ষে সম্ভব। এখন পর্যন্ত যে রেজাল্টগুলো আসছে এবং এখন পর্যন্ত যে মার্জিনগুলো দেখা যাচ্ছে সবগুলা সিট সম্পর্কে কিন্তু বলা হচ্ছে, একদম। এই রেজাল্ট থেকেই কিন্তু যারা গবেষক তারা কিন্তু এই রেজাল্ট থেকে একটা প্রেডিকশনের দিকে চলে যেতে পারে। এটার জন্য বসে থাকার কোনো দরকার নাই, বরং বসে থাকার দরকার আছে একটা, সেটা হলো নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশনের একটা সার্কুলার আছে যে ভোটার সর্বশেষ ভোট গ্রহণ শেষে ভোটের সংখ্যা শতকরা হার কত হবে এটা সে জানাবে, 4 বার জানাবে। তো 10টার সময় জানিয়েছে একবার, 12টার সময় জানিয়েছে একটা, 2টার সময় জানিয়েছে একটা, শেষ জানানোটা কিন্তু এখনো জানায় নাই। আচ্ছা। এই জানানোটা কিন্তু জরুরি ভিত্তিতে এক্ষুনি তাড়াতাড়ি করে জানানো দরকার, কারণ তাদের হাতে কিন্তু প্রাপ্ত ভোটার সংখ্যা কত হয়েছে সেটা কিন্তু তারা জানে। কেন বলছি এই কথাটা? 2008 সালে একটা বিটার এক্সপিরিয়েন্স আছে আমাদের। 2008 সালে কিন্তু এই প্রাপ্ত ভোটের সংখ্যা নিয়ে প্রায় 80টা সিটে এদিক সেদিক হয়ে গিয়েছিল বলে অনেকেই মনে করেন। সো এই জায়গাটাতে কিন্তু নির্বাচন কমিশনের কাজ হলো, যত বলাই আছে, ওনাদের সার্কুলার দেয়া আছে এবং সেই সার্কুলার একদম এসআর নাম্বার সহ সেখানে বলাই আছে ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই আমরা চতুর্থবারের মতো আমরা কত সংখ্যক ভোট, শতকরা হার কত ভোট পড়েছে সেটা ওনারা জানাবেন। এখন পর্যন্ত সেই জিনিসটা ওনারা জানান না, এটা জানানো দরকার। এটা গেলে একটা জিনিস আমরা বললাম। আর একটা জিনিস যে কথাটা বলতে চাচ্ছি, যে এই রেজাল্টের পিছনে আপনার হয়তো সময় আসবে আরও, যে কেন এই দিকে রেজাল্টটা যাচ্ছে, কেন এই রেজাল্টটা যাচ্ছে, সেটার জন্য যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের এই জেনজিরা, যারা কত পার্সেন্ট জেনজিরা ভোট দিতে পারে কোন দলকে, সেটা কিন্তু আমরা 3 দিন আগেই বলেছি। আমি জেনজি নিয়ে আলাদা করে জানবো।